তো বন্ধুরা, আমরা তিতার জন্য করলা ভাজি খেতে পারি না। তো তিতা ছাড়া কিভাবে করলা ভাজি করবেন সেই টিপসগুলো জানতে হলে অবশ্যই ভিডিও জুড়ে থাকতে হবে। সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব, বলে দেব। বন্ধুরা সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে বা দেখছে না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের দুই বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি একটা করলা নিয়েছি, করলাটা বেশ বড় ছিল। তো আমি অর্ধেকটা নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, এখান থেকে দুটো আলু আমি দিয়ে দেবো, বাকি আলুগুলো আমার অন্য সবজিতে দেবো। তো প্রথমে আমি করলাটা কেটে নিচ্ছি বন্ধুরা। তো যারা ভিডিওটা ক্লিক করেছে বন্ধুরা, প্লিজ একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো করলাটা কেটে আমি প্রথমে করলাটা বোকাগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার করলার বোকাগুলা ফেলে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি করলাগুলা এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নেব। করলাটা যদি জোর জোরে ভাজি করতে হয় বন্ধুরা, তাহলে সেটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে বন্ধুরা। সবাইকে দেখার সুযোগ করে দেবে, সেই অনুরোধই তোমাদের কাছে আমার থাকলো। বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে আছো, আমার ভিডিও দেখতেছো বন্ধুরা, আমার সঙ্গে আছো, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখতেছো বন্ধুরা, যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অল বাটনটি চাপে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা ফলো করবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন, সেই আশাটাই তোমাদের কাছে করি বন্ধুরা। তো বন্ধুরা, করলাগুলো আমার পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দুটো আলু ছিলে নিয়েছি, আলুগুলো আমি কুচু কুচু করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে সেগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা আমার গরম হচ্ছে, তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো এখন আমার তেলটা গরম হবে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন কুচি। তো আমি এখানে 3 কোয়া রসুন নিয়েছি, নিয়ে তেলে সেগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এই রসুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে রসুনগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো রসুনগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে চিলে নিয়েছি, নিয়ে আমি সেটা কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যারা করলা তিতার জন্য কেটে পারো না, তো করলাটা কেটে নেবে বন্ধুরা। কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে কষে কষে ধুয়ে নেবে। হাত দিয়ে যখন কষে কষে সেটা ভালো করে ধুবে, তাহলে সেই তিতাটা বের হয়ে যাবে। তাহলে এভাবে করলাটা ভাজি করলে সেই ভাজিটা তিতা হবে না। তারপরেও যদি বন্ধুরা তোমাদের কাছে মনে হয় যে সেটা না তিতা বা খেতে পারবো না, তাহলে করলাটা কেটে নেবে, কেটে নিয়ে এটা লবণ দিয়ে একটু মেখে রেখে দেবে। যদি সেটা লবণ দিয়ে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট মেখে দেও বন্ধুরা, তাহলে যে করলার তিতা পানিটা আছে সব পানিটা বেরিয়ে চলে আসবে। করলা থেকে চুষে সেই তিতা পানিটা বেরিয়ে চলে আসবে। তারপরে সেই পানিগুলো সব ফেলে দেবে। হাত দিয়ে একটু চিপে চিপে করলাগুলা ভিতরে যে পানি থাকবে সেই পানিটাও ফেলে দেবে। তাহলে দেখবে একদম তিতে ছাড়াই করলা ভাজি করে খেতে পারবে।
যে খেতে পারে না কোনোদিন সেও ঠিক সেটা খেতে পারবে। যাই হোক বন্ধুরা, এই টিপসগুলো ফলো করো, তাহলে অবশ্যই তিতা ছাড়া করলা ভাজি খেতে পারবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা, এখানে তো তোমরা দেখেছো ভিডিও, আমি পেঁয়াজ ভাজা পরে তারপরে যে করলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে করলাটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি আলুগুলা দিয়ে দিয়েছি। আলুগুলা দিয়ে করলাটা আমি ভাজি করে নিয়েছি। আর এখানে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তারপরে আমি সেখানে ধনেপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেওয়ার পরে সেগুলো আমি নেড়ে চেড়ে 2 মিনিট আমি এগুলো ভাজি করে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা আমার টিপসগুলো ফলো করে তোমরা করলা ভাজি করবে, তাহলে আমি সত্যি বলতেছি একদম তিতা ছাড়া করলা ভাজি খেতে পারবে। দুটোটার মধ্যে যে কোনো একটা টিপস ফলো করলেই তিতা ছাড়া করলা ভাজি খেতে পারবে। তারপরে দেখো আমি করলাগুলো আমার ভাজি হয়ে গেছে, আমি সেগুলো নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে আমার তিতা ছাড়া করলা ভাজি রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। তাহলে দেখো এখানে আমি আমার করলাগুলো নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, দেখতে পাচ্ছ কতটুকু ঝরঝরে হয়েছে বা কি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।